নমস্কার। আজকে বুধবার, বুধবারে যেরকম আপনাদের কাছে আসার কথা ঠিক সেভাবেই আপনাদের কাছে অবন্তিকাসকে সঙ্গে নিয়ে আমরা হাজির হলাম। কাল কিন্তু আমাদের আলোর উৎসব, কাল দীপাবলি, কাজেই সবাই ভীষণ ভালোভাবে আনন্দ করুন, কিন্তু প্লিজ আপনাদের সেফটিটা বজায় রেখে আনন্দ করুন, কোনোভাবেই কিন্তু সেটা মাথা থেকে ভুলবেন না। কারণ শুনতেই পাচ্ছেন সর্বত্র খবর, সেইভাবে সব কিছু ভালো করে সুন্দর করে আপনারা উভয়েই যেন সুন্দরভাবে দীপাবলি কাটাতে পারি, এই প্রার্থনা রেখে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে যেটা দেখাবো বলতে পারেন এক টুকরো রাজস্থানের কাজ আশা করি আজকে দেখাবো, এবং তার মধ্যে বেঙ্গল নিশ্চয়ই থাকবে। তাহলে একদম সরাসরি অনুষ্ঠানে যাচ্ছে। আজকে আমাদের প্রথম শাড়ি, আপনাদের অনেকের ডিমান্ডের শাড়ি, অনেকে ডিমান্ড করেছিলেন, দিতে পারি না সবসময়, বার্মের অ্যাপ্লিক, যেটা আমি দুটো এপিসোড করেছিলাম। আপনাদের ভালোবাসায় একটি শাড়িও অবশিষ্ট নেই, অনেকে চেয়েছেন, দিতে পারিনি, আবার হয়ে এসছে, আমি দেখাচ্ছি। এটা একটা কটন সিল্কে হয়েছে, শাড়িটায় একটা ছোট্ট বর্ডার আছে, তার উপরে কিন্তু আমি একটু দেখিয়ে দিই, ফার্স্ট রাইট হ্যান্ড সাইড অবধি কিন্তু আপনার এই কাজটা যাবে, এই কাজটা পুরোটা যাবে, এবং বাকি পোর্শানটায় কিন্তু এইভাবে আপনার প্লিটসের পোর্শানে কিন্তু এই বর্ডারটা আসবে। যারা নিয়েছেন তারা তো জানেন, যারা একদম নতুন তাদের জন্য দেখিয়ে দিলাম যে অ্যাপ্লিকটা কিভাবে হয়েছে। এটা কিন্তু পুরোটাই হাতের কাজ, এবং আঁচলে ছোট্ট ছোট্ট মিরার বসানো আছে, মাইকা নয়, ডাইরেক্টলি মিরার। এটার প্রাইস হচ্ছে 7950, 7950, কারণ এখানে শাড়িটার ম্যাটেরিয়ালের ওপরেই কিন্তু কাজের দামটাও ডিপেন্ড করে। শাড়িটা প্রত্যেকটাই কিন্তু কটন সিল্কে এখনও পর্যন্ত আমি আছি। এটা কিন্তু আমাদের বেঙ্গলের হ্যান্ডলুম। এই শাড়িটার সাথে আপনারা পরিচিত থাকবেন, শাড়িটায় যে কাজটা হয়েছে সেটার সাথে কিন্তু একদম ইনোভেশন, একটা ইনোভেটিভ কাজ তৈরি হয়েছে। ব্ল্যাক অ্যান্ড রেডে ছোট্ট ছোট্ট মাইকা বসানো হয়েছে, ব্ল্যাক হ্যান্ডলুমের শাড়ি। তাতে আঁচলটা একটু দেখিয়ে দিই, এইটা ছিল পাল্লু পোর্শনটা, আগে উইভ করাই ছিল, তাতে কিন্তু জাস্ট দুটো মিরার বসিয়ে দেওয়া হয়েছে, এবং গোটা শাড়িটা কিন্তু এইভাবে তার বাকি কুচির পোর্শনটা কিন্তু এইভাবে যাচ্ছে। এটার প্রাইসটা হচ্ছে 8950। মিমির হাতের পোর্শনটা হচ্ছে ব্লাউজ, এই ছোট ছোট চুরি চুরি যে ব্যাপারটা আছে এটা কিন্তু ব্লাউজে ছিলই, সেটাই কিন্তু ব্লাউজে আছে। আর এই স্লিভসে কিন্তু এই বর্ডারটা আপনি ব্লাউজে পাবেন। এইটা হচ্ছে গোটা শাড়িটা। শাড়িটা বেঙ্গলে উইভিং হলো, শাড়িটা গেল গুজরাটে, সেখানে গিয়ে কিন্তু কাজটা হলো। এটা কিন্তু চান্দেরি শাড়ি, মাহেশ্বরী শাড়ি, মানে সিল্ক কটন। সেই মাহেশ্বরী কিন্তু আগে উইভিং হলো, একদম ডাইরেক্টলি মাহেশ্বরে উইভিং হলো, তারপরে কিন্তু শাড়িটা কাজ করতে গেল। একটা ব্লু এবং মেজেন্টা বর্ডার আছে, বর্ডারটা কিন্তু সেম রাখা হয়েছে, তার উপরে কিন্তু কাজটা হয়েছে, এবং পাল্লু পোর্শনেও কিন্তু মিরার লাগিয়ে দেওয়া হয়েছে যাতে এই কাজের একটা সিমেট্রি বজায় থাকে। এবং এইটা হচ্ছে শাড়ির বাকি হাফ পোর্শনটা, এই গোটা পোর্শনটাই কিন্তু এইভাবে শাড়িটা যাচ্ছে। আর মিমির হাতের পোর্শনে ব্লাউজ আছে, এবং এই টাসেলটাও কিন্তু আমি আপনাদের দেখাবো, কারণ এই টাসেলটাও কিন্তু একদম ডাইরেক্টলি যিনি কাজ করেছেন তার হাতের তৈরি। এটার প্রাইস হচ্ছে 9950, 9950। এইবার আবার একটা দেখাবো, যেটা বেঙ্গলের আমাদের সিল্ক মটকা, যার বর্ডারটাই কিন্তু কটন আছে একদম। আমি একটু খুলে দেখাই শাড়িটা, ধর ঠিক করে। হ্যাঁ, এবার শাড়িটা কিন্তু একদম এই যে মটকাটা দেখুন, ভেতরের পোর্শনটা দেখলে বুঝবেন এটা কিন্তু সিল্ক মটকা। আঁচলটাও কিন্তু উইভিং করা ছিল, তাতে কিন্তু এইভাবে সিমেট্রি রেখে কাজটা করা হলো পুরোটাতে, এইভাবে পুরোটা কাজটা যাচ্ছে। এইটা গোটা শাড়িটার কাজটা এইভাবে গেল, এইটা প্লিটসের পোর্শনটা গেল, এবং ব্লাউজের কিন্তু স্লিভসে আপনি সবসময় এই হাতের কাজটা পাবেন। 9950, 9950। এটাও কিন্তু একটা বার্মের অ্যাপ্লিক, যেটাতে আপনারা সবাই বসে আছেন এটার জন্য যে কবে আসবে করে, ঠিক সেইটা এতদিনে হয়ে এলো। আমি আপনাদেরকে আবার একটু দেখালাম, কিন্তু দেখাবো কিন্তু অনলি 12 পিস, 12 পিস, কিন্তু 12টাই একমেব অদ্বিতীয়ম।
সেকেন্ড পিস কিন্তু কোনোটাই নেই। এটা একটা লাল রঙের মধ্যে দেখাচ্ছি, আঁচলটা কিন্তু একটা ব্লুয়ের মধ্যে যাচ্ছে, তাতে উইভিংও করা আছে, আবার মিরারও লাগানো আছে। আর এখানেও কিন্তু প্রত্যেকটাতে এই যে দেখিয়ে দিচ্ছি, ছোট্ট লালের মধ্যে একটা করে মিরার সেটিং করা হয়েছে, কারণ আপনারা বলেছিলেন যে দিদি মিরারটা ভাল লাগছে দেখতে, তাই আমরা একটু আধটু মিরারটা লাগানোর চেষ্টা করেছি। এইটা হচ্ছে শাড়ির বর্ডারের পোর্শনটা। এটা কিন্তু মটকা রেশমের ফেব্রিক, কিন্তু মটকা রেশমের। এটার প্রাইসটা আমি বলে দিই, এটার প্রাইস হচ্ছে 9950, 9950। এবার যেটা দেখাবো সেটা কিন্তু পিওর তসরে, সেটা কিন্তু পুরোপুরি পিওর তসরে। আপনারা তসরটা দেখেই বুঝতে পারছেন, তসরটা ওভেন হয়েছে আগে, শাড়িটা বোনা হয়েছে আগে, তার উপরে কিন্তু সেই টোন দিয়েই শাড়িটাতে কাজ করা হয়েছে যাতে খুব সুন্দর লাগে। আপনি যাতে শাড়িটাকে পরার পরে ভীষণ ভালো ডেকোরেশন করতে পারবেন এই শাড়িটাকে, আপনার জুয়েলারি যা স্টকে আছে সেটা দিয়ে। আমার তো মনে হয় এই শাড়িটা একটা অসাধারণ লুক পাবে আপনি যখন এই শাড়িটা পরবেন। এটার প্রাইস হচ্ছে 11,950, 11,950। মিমি ব্লাউজটাও দেখিয়ে দিয়েছে, প্রত্যেকটা টাসেল একটু দেখিয়ে দিই, কারণ এখানে কিন্তু মতির ব্যবহারও হয়েছে, কারণ ওই শাড়িটা যেহেতু ম্যাট লুক, তাকে একটু গর্জিয়াস লুক করা হয়েছে বাকিগুলো দিয়ে। এবার আরেকটা তসরে দেখাচ্ছি, এটাও কিন্তু পিওর তসরে, প্রত্যেকটাই যেটা আপনারা অনেক সময় খেওয়া তসর বলে থাকেন, সেই তসরের মধ্যে কিন্তু কাজটা হলো আঁচলের পোর্শনে বেশ ভালো কাজ, দুই দিকের বর্ডারেই কিন্তু ভালো কাজ আছে, গোটাটা ধরে এই কাজটা আছে। আর এটা হচ্ছে তার স্লিভসের ব্লাউজের পোর্শন, এবং এটা হচ্ছে স্লিভসের পোর্শনটা, এটারও এই টাসেলটা করা হয়েছে। প্রাইসটা একটু বলে দিই, 11,950, 11,950। এবার যেটা দেখাবো সেটা অথেন্টিক কোষা তসর। আপনারা টেম্পল বর্ডারটা যদি ভালো করে দেখেন, দেখলে বুঝতে পারবেন যেটা কিন্তু কোষা তসর শাড়ি, তাতে কিন্তু এই কাজটা করা হয়েছে। এবার আমরা চেষ্টা করেছি সব রকম ফ্যাব্রিকের মধ্যে যেন এই বার্মের অ্যাপ্লিকটা করা যায় সেটা দেখাচ্ছে। তার মধ্যে ওরা বেশ কিছু রিফিউজ করে দিয়েছে যেগুলো করা যাবে না, যে শাড়িটা কাটিং করা সম্ভব সেই শাড়িটাতেই কিন্তু এই কাজটা হবে, আদারওয়াইজ অন্য সব শাড়িতে কিন্তু এই কাজটা করা সম্ভব নয়। এইটাও কিন্তু একটা নেভি ব্লু কালার, তার মধ্যে একটা তসর কালারের বর্ডার, এবং ব্লাউজটাতেও ওই কাজটা করে দেওয়া হয়েছে, গোটা বর্ডারেও কিন্তু এই কাজটা করে দেওয়া হয়েছে। এটার প্রাইসটা হচ্ছে 11,950, 11,950। এবার যেটা দেখাবো আবার একটা ওই তসরেই দেখাচ্ছি। তসরটাকে কিন্তু আমরা ডাই করিনি, ন্যাচারাল ভার্জিন টোনেই রেখে তার মধ্যেই কাজটা করা হয়েছে। তসর অ্যান্ড ব্ল্যাকে যেহেতু ওভেন করা ছিল, তসর অ্যান্ড ব্ল্যাকেই ছিল, কারণ অনেকে বলেছিলেন লাল পরেন না, সেই লালটা বাদ দিয়েই কাজটা করা হয়েছে, যাতে করে সকলে পরতে পারেন সেই কথা মাথায় রেখে। যারা লাল পরেন তারা কিন্তু এর সাথে একটা মেরুনিশ ব্লাউজ পরলেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। এটারও প্রাইস হচ্ছে 11,950, দেখতো। হ্যাঁ, এবার যেটা দেখাবো সেটা পিওর ডুপিয়ানের ওপরে দেখাবো, একদম সিল্ক ডুপিয়ান, 100% সিল্ক ডুপিয়ান। তাতে দেখাচ্ছি আমি পুরোটাই, দেখুন আঁচলের পোর্শনটায় দেখুন জরি এবং সিলভার জরি এবং গোল্ডেন জরি দুটোর ব্যবহার আছে। গোটা শাড়িটা একটু খুলে দেখাই, এটা আজকের অনুষ্ঠানে 10 নম্বর শাড়ি। এটার প্রাইস কিন্তু 12,450, 12,450। আমি গোটা শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, গোটা শাড়িটাতেই এইভাবে একইভাবে অ্যাপ্লিকটা গেছে, প্রত্যেকটা ডিজাইন কিন্তু অ্যাপ্লিকের আলাদা, কিন্তু মানে প্যাটার্নটা মোটামুটি সেম। প্রাইসটা বলে দিয়েছি, পিওর ডুপিয়ান সিল্কের উপরে। এবার একটা পিওর তসরে দেখাচ্ছি, যেটা ডায়েট তসর, যেটা একটা জারি বর্ডারও আছে, তার সাথে কিন্তু ডায়েট বর্ডার আছে, সেইভাবে ডাই করা হয়েছে। সেই ডাই কিন্তু পরে করা হয়নি, ডাই করেই শাড়িটা বোনা হয়েছে, একদম পান্না গ্রিন কালার, তার মধ্যে কিন্তু দেখুন কি সুন্দর এসেছে জিনিসটা, তাতে কিন্তু এই ছোট্ট ছোট্ট অ্যাপ্লিকটা করা হয়েছে। আঁচলটা কিন্তু অ্যাজ ইট ইজ যেরকম ছিল ওভেন পোর্শন সেটা রাখা হয়েছে, শুধু একদম এজের কাছে ছোট্ট ছোট্ট মিরার বসিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু মিরার, মাইকা নয় বা প্লাস্টিক কোনো গ্লাস নয়। এইটা হচ্ছে গোটা শাড়িটা, আমি দেখিয়ে দিলাম গোটা শাড়িটা এইভাবে যাচ্ছে, এবং মিমি দেখাচ্ছে ব্লাউজ আর টাসেল পোর্শন। এটারও প্রাইস হচ্ছে 12,450, 12,450। এবার যেটা দেখাবো সেটা সিল্ক পচমপল্লি। সিল্ক পচমপল্লিতেও একটা করে দেখলাম যে ঠিক কেমন কাজটা হয়, দেখলাম এটাও ভীষণ সুন্দর লাগছে দেখতে, একটু অন্য ধরনের লাগবে,
শাড়িটা পরার পরে অনেকেই জিজ্ঞাসা করবেন হয়তো যেটা অ্যাকচুয়ালি কী শাড়ি। শাড়িটায় কিন্তু খুব পিওর মেটেরিয়াল না হলে কিন্তু এই কাটিংগুলো করা সম্ভব নয়, এখান দিয়ে সুতো সব বেরিয়ে যাবে। শাড়িটা কিন্তু যেভাবে পাল্লুটা ছিল সেভাবেই পাল্লু রাখা হয়েছে, শুধু একটু মিরার দিয়ে সাজানো হয়েছে। আমি গোটা শাড়িটা একবার দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে গোটা শাড়িটার মধ্যে কিন্তু ইক্কতটা করা ছিল, বর্ডারে শুধু কাজটা করে দেওয়া হয়েছে। আমি প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের কাছে একদম দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসেই শাড়ির মানে একদম হাতে তৈরি শাড়ি, হাতে করা শাড়ি, তারপরে জাস্ট স্টিম আয়রন করা। এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। এটার প্রাইসটা হচ্ছে 18,650, কারণ শাড়িটা নিজে খুব কস্টলি, তার উপরে এই কাজটা হয়েছে। এইবার দেখাবো গুজরাটি। মোটামুটি বারমেটটা দেখালাম, এবার একটু বেঙ্গল দেখাই। গুজরাটি, তসরে গুজরাটি। তসরে গুজরাটি একটা হলুদ রঙের মধ্যে ছোট্ট স্লিক বর্ডার। এটার সাথে আপনারা পরিচিত, মোটামুটি আমাদের সব বন্ধুরাই পরিচিত। তাতে একটু স্লিক অ্যান্ড স্লিমের মধ্যে দেখাচ্ছি। একটু দামটা বলে দিই মিমি। অল ওভারে সেম আছে শাড়িটা। প্রাইসটা বলে দিই আমি, প্রাইসটা আছে 9950, 9950। এবার যেটা দেখাবো সেটা আবার তসরে, এবার কিন্তু একটু ফিউশন দেখাবো, মানে গুজরাটি অ্যান্ড কলমকারি। পুরোটাই কিন্তু হ্যান্ড পেন্টিং কলমকারি, এবং তার সাথে বর্ডারের জায়গাটা কিন্তু ডাইরেক্টলি স্টিচ করা হয়েছে, কোনো প্যাচ করা হয়নি। প্যাচ ছাড়া একদম ডাইরেক্টলি কলমকারি করা হয়েছে, পুরো কাপড়টায় কলমকারি গেছে। তার সঙ্গে এইটা বর্ডার, আমি বর্ডারটা দেখিয়ে দিচ্ছি। বর্ডারের পোর্শনটা কিন্তু আলাদা সেপারেটলি ডাই করা হয়েছে, তারপরে কিন্তু স্টিচ হয়েছে। প্রত্যেকটাই কিন্তু খুব টাইম টেকিং ব্যাপার। আমি গোটা শাড়িটা বাকিটাও দেখিয়ে দিচ্ছি। তার সাথে এটা হচ্ছে ব্লাউজ, ব্লাউজের স্লিভসটা দেখাও। এটা হচ্ছে তার ব্লাউজের স্লিভসের বর্ডার। একটু প্রাইসটা বল। 11,950। প্রত্যেকটা শাড়ি আমি অনেকগুলো কালার কম্বিনেশন আপনাদেরকে দেখাবো। এটা একটা দেখালাম ইন্ডিগো কালারের মধ্যে। এবার যেটা দেখাচ্ছি সেটা গ্রিনের মধ্যে, একদম গ্রিন কালারে হ্যান্ড পেন্টিং কলমকারি হয়েছে, তার সাথে গুজরাটি হয়েছে, বর্ডারটা হয়েছে গুজরাটি। এটা একটা ফিউশন ওয়ার্ক বলতে পারেন, হ্যান্ড পেন্টিংয়ের সাথে হ্যান্ড স্টিচ। এটার নামই আমি দিলাম যে HP অ্যান্ড HS, হ্যান্ড পেন্টিং উইথ হ্যান্ড স্টিচ। পুরোটাই কিন্তু হাতের কাজ, মানুষের হাতের তৈরি। ব্লাউজটা কিন্তু এর সাথে একটা মেরুন টোনে ব্লাউজটা যাবে। এটারও প্রাইস হচ্ছে 11,950, 11,950। আমি অনেকগুলো কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি। এটা ন্যাচারাল ভার্জিন টোনের মধ্যে রাখা হয়েছে, যেটা কিন্তু পুরোটাতেই কলমকারি যে প্যাটার্নে করা হয়েছে সেই প্যাটার্নেই চলছে, শুধু রঙগুলো একটু আলাদা আলাদা করে দিয়েছি, আমরা চেষ্টা করেছি করার। এটা আমাদের প্রথম কাজ, আশা করি আরও দিনে দিনে এই কাজের আরও ইম্প্রোভাইজেশন হবে, কারণ এটা আমরা প্রথম ট্রাই করছি, একদম প্রথম। একটা ফার্স্ট ট্রাই করেছিলাম, সেটা হয়তো আপনাদের দেখানো হয়নি, কিন্তু স্টোর থেকেই সেটা বেরিয়ে গেছিলো। এবার চেষ্টা করছি এই কাজটার উপর ফোকাস করতে। যদি আপনারা সাপোর্ট করেন ডেফিনেটলি আমরা আরও করব। এইগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস দেখুন, ব্লাউজে যে এই যে দাগটা এসেছে, এগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি না। এগুলো কিন্তু টেলারকে বললে টেলার কিন্তু ঠিক মতন করে ব্লাউজটা বানিয়ে দেবে। এই পোর্শনটা আপনার কাছ থেকে ওটাও কাট করে দেবে, কোনো অসুবিধা হবে না সেটাতে, কারণ এত ভালো একটা শাড়ি পুরোটা হাতের তৈরি, সেখানে কিছু না কিছু তো আপনার হিউম্যান এরার একটা বলে কথা আছে, সেটা আসবেই। এটারও প্রাইস হচ্ছে 11,950, 11,950। আমার চোখে যতটা পড়ে আমি চেষ্টা করি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার, কারণ এটা দেখিয়ে দিলে আমার মনে হয় আপনাদেরও শাড়িটা পছন্দ করতে সুবিধা হবে, কারণ পরে দেখলে তখন খারাপ লাগতে পারে। এটাও কিন্তু একটা হলুদের মধ্যে গ্রে বর্ডার, তাতে কিন্তু গুজরাটিটা করা হয়েছে, এবং পুরো কাপড়টাতেই এইভাবে কলমকারি পেন্টিংটা যাচ্ছে। হ্যান্ড স্টিচ অ্যান্ড হ্যান্ড ওয়ার্ক, পুরোটাই কিন্তু হ্যান্ড পেন্টিং এবং হ্যান্ড স্টিচ। এইভাবে শাড়িটা গেল। এইটা হচ্ছে বাকি পোর্শনটা, মিমির হাতের পোর্শনটা, কন্ট্রাস্টে ব্লাউজ। এইটা পুরোটা এই শাড়িটাই গেল। এবার দেখাচ্ছি একটা আর্মি গ্রিন। এই গ্রিনের সাথে একটা বর্ডারটা একটু ব্রাউন। তসর কিন্তু নিজে কিন্তু একদম ডাল ফেব্রিক, আপনারা জানেন তসরেও কিন্তু কোনো সময় খুব গ্লসি লুক আসে না। অনেকেই এটা ন্যাচারাল ডাইতেও এটা ভুল করেন, ভাবেন বোধহয় খুব ব্রাইট হবে, কিন্তু কখনোই তসরে কিন্তু তসরের একটা আলাদা মানে কি বলবো সফিস্টিকেশন আছে, যেটা কিন্তু সিল্কে থাকে না। সিল্ক কিন্তু নিজে খুব গ্লসি হয়। এইটা গোটা শাড়িটা আমি দেখিয়ে দিলাম। এখানে কিন্তু হাফ পোর্শন অবধি আমার পেন্টিংটা থাকলো, বাকি হাফে কিন্তু
আমি গুজরাটি স্টিচটা করলাম, একটু অন্যরকম করে দিলাম শাড়িটাকে। আর এর ব্লাউজটাও কিন্তু এর সাথে কন্ট্রাস্টে হলো। এটারও প্রাইস হচ্ছে 11,950, 11,950। প্রত্যেকটা শাড়িকেই অনেক দিন সময় লেগেছে করতে, কারণ বুঝতে পারছেন অনেকগুলো ইউনিটে গেছে। একবার হ্যান্ড পেন্টিংয়ে, তারপরে আবার হ্যান্ড স্টিচে, তারপরে তার সুতো ম্যাচিং, অনেকগুলো ব্যাপার। এটা ব্ল্যাকের মধ্যে যাচ্ছে, পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হলুদের কম্বিনেশন, ব্ল্যাক অ্যান্ড রাস্ট। ব্ল্যাক ফটোতে ভীষণ সুন্দর আসবে আমি জানি, কিন্তু একটা শাড়ি একটাই, এটা কিন্তু কোনোটাই ডাবল পিস নেই। যিনি আগে বুক করবেন আমি তাকেই দিতে পারবো। প্লিজ প্লিজ এই নিয়ে আপনারা মাইন্ড করবেন না বা ভাববেন না আমরা আপনাদের দেবো না, এটা একদমই ভাববেন না। এটা ব্ল্যাকের সাথে এই রাস্টি টোনটার হচ্ছে ব্লাউজ, এটাও হচ্ছে 11,950। এবার যেটা দেখাবো, যেটা গুজরাটি দেখালাম, তখন কাঁথা তো বাদ দেওয়া যায় না। ছোট্ট কাঁথার প্যাচ তসরের উপরে, নকশি কাঁথার প্যাচ। এটা কিন্তু প্যাচটা কিন্তু টোটালি নকশি কাঁথা। এটা আপনারা আগে আমার কাছে দেখে থাকবেন, আমার নিজেরও একটা আছে, আমি পরি, কারণ এইটা আমাদের কী হয় বন্ধ হতে চায় না। এটা প্রায় ধরুন আমাদের বলেই দিচ্ছে আপনাদেরকে 150 পিস একসাথে তৈরি হচ্ছে। এবার সেজন্য বারবারই কোনো না কোনো প্রোগ্রামে আপনারা দেখতে পাবেন সেটা একই ডায়ে একই জায়গায় করা হয়েছে, কারণ এটা একটা বড় মানে অনেকের পছন্দের শাড়ি। এটা হালকা অফিস ওয়্যারের মধ্যে যেন একটা ভালো লুক থাকে, সেইটা সবাই চেয়েছিলেন, সেইটার কথা মাথায় রেখে এটা করা হয়েছে। এটা হচ্ছে ব্লাউজ রানিংয়ে, ব্লাউজের স্লিপসে এই বর্ডারটা পাবেন। এটার প্রাইস হচ্ছে 9,950, 9950। এইবার যেটা দেখাবো সেটা ওই একই শাড়িতে একটু ব্লক আর একটু ব্রাশিং করা হলো, শাড়িটাকে একটু লুকটাকে চেঞ্জ করে দেওয়া হলো, যাতে করে একই রকম শাড়ি মনে না হয়। যদি কেউ প্লেনটা নিয়ে থাকেন সে আরেকটা এটাও পরতে পারেন, এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে দেখতে। প্রত্যেকটাই কিন্তু এইভাবে ব্লকটাকে সাজিয়ে দেওয়া হয়েছে ব্লক অ্যান্ড ব্রাশিং করে। এটা 10,450, 10,450। ব্লাউজটাও সেভাবে করে দেওয়া হয়েছে পিওর গাছি তসরে, একদম বেঙ্গলের যেটা বিখ্যাত গাছি তসর, সেই তসরেই করা হয়েছে। এবার যেটা দেখাচ্ছি সেটা আরেকটা ওই একই শাড়ির, শুধু ব্লকটা আলাদা, এখানে কোনো ব্রাশিং নেই, এখানে অনলি ব্লক হয়েছে, হ্যান্ড ব্লক মারা হয়েছে পুরোটাতেই। কারণ ওই সবুজ রঙটা, অনেকে সবুজ রঙটা শুধু পরতে চাইছিলেন না, তাই আমরা একটু সেপারেটভাবে করে দিলাম শাড়িটাকে। এটাও 10,450, 10,450। এবার যেটা দেখাবো আমি নিজে যেটা পরে আছি, একদম তসরে শিবরি, বাংলার তসরে রাজস্থানের শিবরি, একদম অরিজিনাল শিবরি। আপনারা শাড়িটা খুললেই বুঝতে পারবেন। শিবরিতে কিন্তু আপনারা এই ক্রাফট ব্যাপারটাই সকলে পছন্দ করেন, কারণ ওইটাই হচ্ছে তার অথেন্টিসিটি বলতে পারেন। ওটা যদি ক্যালেন্ডার করে দেওয়া হয় তাহলে কিন্তু ক্রাফটগুলো ওই যে একটুখানি কুচকে আছে ওই ব্যাপারটা কিন্তু পুরোটাই উল্টে যাবে, পুরোটাই কিন্তু স্মুথ হয়ে যাবে, তখন কিন্তু জিনিসটা এতটা ভালো লাগবে না। একটু এদিকটা ধর, হ্যাঁ এবার ভেতরের পোর্শনটা দেখাই, দেখুন এই জায়গাগুলো কিন্তু কোনো ডিফেক্ট নয়। এইটা কিন্তু আপনার ব্লাউজের পোর্শন, এই যেখানে স্টিচ করা আছে, কারণ ব্লাউজটা অন্য শিবরি করা হয়েছে, তাই জন্য আমাদের এখানটায় আমরা স্টিচ করে দিয়েছি। এইখান থেকে আপনার শাড়ির শুরু, কোনো এইভাবেই কিন্তু রঙটাকে অ্যাবজর্ব করেছে শাড়িটা, সেইভাবেই কিন্তু শাড়িটা গেছে। এটা কিন্তু কোনো সময় আপনার লুকসকে কোনো সামনের পোর্শনে আসবে না, এটা সেইভাবেই আমি গোটা শাড়িটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে, বুঝতে সুবিধা হবে। তাহলে এইভাবেই লাইট থেকে কোনোটা ডিপ কোনোটা লাইট, কোনোটা ডিপ কোনোটা লাইট, এইভাবে শাড়িটা গেছে। এটার প্রাইস হচ্ছে 10,750। অনেকগুলো এপিসোডে দেখিয়েছি, কাজেই মোটামুটি আপনারা শিবরি সম্বন্ধে এখন মোটামুটি সকলেই জানে, কি প্রসেসে হয় সেটাও সকলে জানে। কাজেই আর মনে হয় না, প্রথম আমাদের বোঝাতে অসুবিধা হতো, এখন আর সেটা হয় না, কারণ এখন এটা সবাই জেনে গেছেন। প্রত্যেকটাই কিন্তু 7.5 মিটার শাড়ি দিলে তবে একটা আমাদের পরার উপযোগী শাড়ি তৈরি হয়, কারণ এটা এই কাজটা করলে কিন্তু এই যে ক্রাফট ব্যাপারটা আছে এতে কিন্তু শাড়ি বেশি লাগে, মানে ক্লথটা বেশি লাগে। এটা ইন্ডিগোর মধ্যে দেখালাম, মিমি দেখাচ্ছে ব্লাউজটা, এটা হচ্ছে 10,950। উল্টো পিঠটাও দেখিয়ে দিলাম। আমরা চেষ্টা করছি তাও যতটা করে এই কাজটাকে, এই যে লাইট ডিপ এইটাই যেন ডিজাইনটা যেন পুরোটাই অল ওভার এইভাবে থাকে। এটা কিন্তু অ্যাকচুয়ালি রং অ্যাবজর্বের উপরে এটা আসে, কতটা রং কীভাবে নিচ্ছে তার উপরেই এই শাড়িটা পুরো ডিজাইনটা উঠে আসে। তার উপরে দেখুন বাঁধা হয়েছে কত রকমভাবে, কত ছোট ছোট করে সূচের ফোরগুলো, শুধু জাস্ট একটু যদি লক্ষ্য করেন এই জায়গাগুলো তাহলে বুঝতে পারবেন, সেইভাবেই কিন্তু কাজটা করা হয়েছে। কফি কালারের বডি
আর হলুদ কালারের পাল্লু। এই হলুদ কালারে এখানে বোধহয় একদম প্রপারলি আপনারা বুঝতে পারছেন যে সূচের কাজটা দিয়ে, সূচ দিয়েই বাঁধা হয়েছিল। এটা সূচেই বাঁধা হয়ে থাকে শাড়িটা, যেটাকে নিডল শিভরি বলা হয়ে থাকে। এটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শনটা, এটা হচ্ছে ব্লাউজের পোর্শনটা। তুই বোধহয় আঁচলটা দেখাচ্ছিস, এইটা ব্লাউজের পোর্শন, কারণ এটা যেহেতু কাট করা নেই। একটু ঘোরা মিমি, দেখ তো, মানে যেটা ইচ্ছে সেটাই ব্লাউজ করতে পারেন। এখানে কিন্তু কাট করা কিছু নেই, একই রকম করা হয়েছে। হ্যাঁ, সেলাই করা নেই, একই রকম করা হয়েছে। কাজে আপনি চাইলে এটাও ব্লাউজ করতে পারেন, ওটাও ব্লাউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটাও 10,650 750, 10,750 প্রত্যেকটাই। এবার যেটা দেখাচ্ছি একটা সুন্দর নীল রঙে, এইখানটা কিন্তু মানে টাই ডাই, এখানে কিন্তু ক্ল্যাম্প ডাইতে হলো। এইখানে কিন্তু পুরোটাতেই আপনার শিভরি হলো, পুরোটাতেই টান করে ধর, পুরোটাই কিন্তু শিভরি হচ্ছে। দেখুন শিভরিটা কিভাবে গেছে, একদম দেখলে বুঝতে পারবেন, ভীষণ সুন্দরভাবে গেছে। পরলে কিন্তু এই নীল রঙটা ভীষণ সুন্দর লাগবে দেখতে। এবং এই যে কালারগুলো দেখছেন, কোনো জায়গায় ডিপ, কোনো জায়গায় লাইট, এই যে ডিপ গেছে, কারণ এইভাবেই কাপড়টাকে বাঁধা হয়েছে, এইভাবেই কাপড়ের ডিজাইনটা উঠেছে। এই আমি পুরোটা খুলে দেখিয়ে দিলাম, উল্টো পিঠটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, তুই একটু উল্টো পিঠটা ধর, দেখাতে সুবিধা হবে তাহলে। এই যে পুরোটাই দেখিয়ে দিচ্ছি, এইভাবেই শাড়িটা বাঁধা হয়েছে। এটা কিন্তু পরলে কোনো কিচ্ছু খারাপ লাগবে না, চোখ বন্ধ করে পরুন, কমপ্লিমেন্ট অবশ্যই পাবেন। 10,750, 10,750। দুটো রং দেখালাম, দুটো ডিজাইন, একই ডিজাইনের দুটো রং দেখালাম। ইয়েস, একই ডিজাইনের দুটো রং দেখালাম। ওই প্রত্যেকটাই কিন্তু ক্ল্যাম্প অ্যান্ড নিডল শিভরি আছে। এইখানটায় কিন্তু ক্ল্যাম্প দিয়ে ডাই করা হয়েছে। এইখানে কিন্তু এই যে রাউন্ডগুলো হয়েছে, এখানে কিন্তু পুরোটাই একদম ন্যাচারালি নিডল শিভরি হয়েছে। এই পুরো কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি, উল্টো পিঠটাও আমরা একবার দেখিয়ে দিই, কারণ এই শাড়িগুলোর কিচ্ছু হওয়ার নেই। একদম আমাদের কাছে এরকম বাঁধা অবস্থায় আসে, আমরা জাস্ট খুলি আর একটু আয়রন করি, আর কিচ্ছু করার দরকার পড়ে না। এত পরে আরাম, যারা পরেছেন তারা জানেন, আর যারা পরেননি এখনও, অবশ্যই বলবো প্লিজ প্লিজ একটা পরুন, তাহলে বুঝতে পারবেন যে মানে কেন এটা সবাই শিভরি পছন্দ করে। একবার পরলে বুঝতে পারবেন, এত পরে আরাম। এটা হচ্ছে একটু ডিপ কালারে করা হয়েছে, এটা কিন্তু একদম কেমিক্যাল ডাইতে করা হয়েছে। এই যে গর্জিয়াস লুকটা এসেছে, এটা কিন্তু কোনো দিন ন্যাচারাল ডাইতে আসবে না। এইটা হচ্ছে তার পাল্লু পোর্শনটা গেল, এবং এইটা হচ্ছে ধর, এইটা হচ্ছে তার পুরো বডির পোর্শনটা কিন্তু এই অরেঞ্জ কালারটা যাচ্ছে। এই অরেঞ্জ কালারটা আমি কোনো দিন ন্যাচারাল ডাইতে আনতে পারবো না, তাই আমাদের কিছু কিছু কেমিক্যাল ডাইতে করতে হয় আপনাদের রিকোয়েস্টে। এরও ব্লাউজটা এবং আঁচলটা হচ্ছে একই রকম, 10,750, 10,750 টাকা প্রত্যেকটা শাড়ি, প্রত্যেকটা শিভরি শাড়ি। আমি তো সবটাই ডেসক্রিপশান করে দিলাম যে কতটা শাড়ি দিলে একটা শাড়ি তৈরি হয়। এইটা আর একটা ইন্ডিগোতে দেখুন, এটাও একটা খুব সুন্দর ডিজাইন তৈরি হয়েছে। আপনি চাইলে কিন্তু নিজে একবার পলিশ করে একদম স্মুথ করে নিতে পারেন, সেটা টোটালি ডিপেন্ডস অন ইউ, টোটালি আপনার ইচ্ছা অনুযায়ী। আমরা এটা করি না, কারণ আমরা এটা করলে অনেকে যারা এইটা পছন্দ করেন তারা এইটা আর পাবেন না, এই যে ক্রাস্ট ব্যাপারটা এইটা আর পাবেন না, ওই জন্য আমরা এটা করতে পারবো না। এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে 10,750। এইবার দেখাবো আর একটা ব্ল্যাক, এই ব্ল্যাকটা দিয়ে আমার আজকের শিভরিটা শেষ হবে। এইটা হচ্ছে পুরোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, ভীষণ সুন্দর দেখতে, পুরোটাতেই এইভাবে কাজটা গেছে একদম। একটা ডিজাইন, তারপর আরেকটা ডিজাইন, এরকমভাবে 4-5টা ডিজাইনকে এক করে করা হয়েছে। একটা বর্ডারের ব্যাপার আছে, কিন্তু বর্ডারে স্লাইট একদম লাইটার হয়ে গেছে কালারটা, শুধু নিডলের কাজটা বর্ডারের মধ্যে আছে। মিমির হাতেরটা ব্লাউজ, এটা হচ্ছে 10,750। এবার যেটা দেখাবো তসরে কাশ্মীরি, একদম আমাদের বেঙ্গলের হাতের কাজ। আমি একটু কাজের উল্টো পিঠটা দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে ব্যাক সাইডটা, পুরোটাই হাতের কাজ, বুঝতে পাচ্ছেন, তসরে ব্ল্যাক দিয়ে করা, পুরোটা হাতের হ্যান্ড স্টিচ, হ্যান্ড কাশ্মীরি শাড়িতে তসর, একদম গাছি তসর, তাতে একটা কট পাইপিং করে দেওয়া হয়েছে, সেম কালারেরই কট পাইপিং করে দেওয়া হয়েছে। এই যে উল্টো দিকটা দেখিয়ে দিলাম, গোটা কাপড়টাতেই এভাবে যাচ্ছে, এবং তার ব্লাউজের স্লিভসেও কিন্তু এই বর্ডারটা আসবে। খুব সফিস্টিকেটেড লুকের একটা শাড়ি, আপনি যদি একটা ব্ল্যাক গয়না দিয়ে পরেন আমার তো মনে হয় খুব সুন্দর লাগবে। প্রাইসটা একটু বলে দে, 12,850, 12,850। প্রত্যেকটাই কিন্তু হ্যান্ড স্টিচের শাড়ি দেখাচ্ছি, তসরের উপর, পিওর তসরে দেখাচ্ছি, সিল্কে নয় কিন্তু গাছি তসরে দেখাচ্ছি।
এটা একটা কিন্তু কট পাইপিং, মানে কট নয়, একটা পট্টি বসিয়ে দেওয়া হয়েছে, র সিল্কের পট্টি বসানো হয়েছে। স্টিচটা কিন্তু হ্যান্ড স্টিচ পুরোটা, হোয়াইট অ্যান্ড রেড আমাদের সব কাজে লাগে। একটা করে তসরের শাড়ি এরকম হোয়াইট অ্যান্ড রেড থাকলে কিন্তু প্রতিটা কাজেতেই পরা যাবে, এবং এটা একটা মানে রিচুয়াল অনুষ্ঠানেও পরা যাবে, প্লাস আপনার বাড়িতে কোনো ফেস্টিভ্যাল হলেও আপনি পরতে পারবেন। এইটা হচ্ছে কুচিতেও একটা এই কাজ যাবে, ওটা হচ্ছে স্লিভসের কাজ। এটাও হচ্ছে 12,850, 12,850। এবার যেটা দেখাবো তসরে কাটওয়ার্ক, খুবই কম দেখাই আমি, খুব বেশি একটা এগুলো দেখাই না, কারণ এই শাড়িটা যেরকম আপনি যদি খুব যত্ন করে না পরেন, আপনি যদি কোনো কারণে আপনার মনে হলো যে শাড়িটা তো কিছু হবে না, একটু পরে নিলাম, একটু খোঁচা খোঁচা লাগলে কিন্তু গোটা শাড়িটাই কিন্তু ফর করে খুলে যাবে। একদম পরিষ্কার আপনাদেরকে বলে দিলাম। অনেকে আমাদের এটা প্রশ্ন করেছিলেন যে দিদি এটা পরে আমরা কি এটা কি কোনোদিনও ছিঁড়বে না, কিন্তু এটা তো কাটওয়ার্ক করা হয়েছে, এটা তো পুরোটাই কেটে দেওয়া হয়েছে এখান থেকে, সেটা তো ধাক্কা কোনো খোঁচা লাগলে তো ছিঁড়ে যাবে, এবং খুললে তো সবটাই খুলবে, কারণ এই শাড়িটা ততটাই যত্ন করে পরার কথা, ততটাই যত্ন করে পরতে হবে। এটা কোনোভাবেই কিন্তু রাফ ইউজ করার শাড়ি নয়, এটা কিন্তু তোলা পোড়া করে পরারই শাড়ি। আমি একটা ডাই করেছি তসরে, তার উপরে কিন্তু সেম কালারেই কাজটা হয়েছে। প্রাইসটা বলে দিই 12,650, 12,650, 12,650। এবার এরই আরেকটা রং দেখাচ্ছি, এটা একটা পিচ কালার টোন, যেটার মধ্যে তসরে ডাই হয়েছে, আগে ডাই হয়ে তারপরে কিন্তু ছোট্ট ছোট্ট কাটওয়ার্কের মধ্যেও কিন্তু ডিজাইন হয়েছে, খুব স্লিক বর্ডার। এখানে কিন্তু ফল আপনি চাইলে লাগাতে পারেন, নাও লাগাতে পারেন, কারণ ফল লাগালে কিন্তু অনেক সময় এর বিউটিটা চলে যায়, কিন্তু অনেকে লাগান, বলে যে না একটা সাপোর্টের জন্য, সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। এটারও প্রাইস হচ্ছে 12,650, তাই তো 12,650, 850, 650, 12,650। এটাই আজকে আমাদের শেষ, তো এটাই আজকে আমাদের তসরের উপর নানান রকমের একটু হাতের কাজ করা, নিডলের কাজ করা, স্পেশালি সূচ সংক্রান্ত একটা এপিসোড করলাম, যেটা পুরোপুরি সূচ দিয়ে তৈরি। আপনাদের যার যেটা ভালো লাগে, প্রত্যেকটা শাড়ি একটা পিস আমরা দিতে চাই, আমরা দেওয়ার জন্যই ওয়েট করছি, আপনারা একটু তাড়াতাড়ি বুক করে নেবেন। আর যদি আমাদের ভালো লাগে, ওই একটাই কথা, প্লিজ একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করবেন, একসাথে থাকবেন, ভালোবেসে আটকে রাখবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আবার নেক্সট বুধবারে নতুন কিছু নিয়ে আসছি।